ছিলাম। কি আপনার নাম রূপালী। আপনার বাসা কোথায়? খুলনা। খুলনা কোন জায়গায়? খুলনা মোল্লাহাট। এখানে আসছেন কেন আপনি? আসছি মহাসিনের জন্য, বিয়ের দাবিতে। মহাসিনের সাথে সম্পর্ক কত বছর আপনার? 5 বছর। কিভাবে কি আপনার এই সম্পর্কটা হইলে এই বিস্তারিত একটু বলুন। মোবাইলের মাধ্যমে তার সাথে আমার সম্পর্ক হয়েছে, তার সাথে বহুবার আমার দেখা সাক্ষাৎ হয়েছে, ফিজিক্যালিও হয়েছে। তার বাড়িতে আমি বিয়ের কথা তারা বলতে বলছি, সে বলে নাই। তারপরে আমি নিজে তাদের বাড়িতে আসছিলাম, আসার পরে তারা আমার ভালোভাবে বোঝাই টোঝাই পাঠাই দিছে, কাজী অফিসেও পর্যন্ত নিয়ে গেছে যে তোমার এখানে আমরা কাবিন করায় পাঠাই দেবো। সেখানে তারা বলছে যে এই ডিভোর্স পেপারটা আসল না, নকল, এই সেই ধানান কথাবার্তা বইলা তারা আমার বোঝায় পাঠাই দিছে যে 7 দিনের ভিতরে তোমার বাড়িতে আমরা লোক পাঠাইয়া আমরা তোমার ওইখান থেকে কাবিন করে নিয়ে আসবো, যাতে বগাল লোকজন কেউ না জানতে পারে যে তোমার বিয়ে হয়েছে বা তোমার বাচ্চা আছে। আমরা এটা জানাইতে চাই না, যেহেতু আমাদের ছেলের বিয়ে হয়নি। সেটা বলছে। সেটা বলার পরে আমি চুপচাপ চলে গেছি, আমি আর কিছু বলি নাই। পরে মহাসিন আমার বরিশাল থেকে আগাই দিয়েছে। পরে ওইখানে যাওয়ার পর থেকে সে আমার নানানভাবে কথাবার্তা বলে যাইতেছে। তাদের বাড়িতে আসতে গেলে তাদের ঘরে জিনিসপাতি লাগবে, গয়নাগাটি লাগবে, তাদের ছেলের কিছু দিতে হবে, এটা বলে নাকি এই বরিশালের রেচল। আমি সেখানে বললাম যে দেখেন আমার কেউ নাই, আমার মা মারা গেছে, বা সেই সামর্থ্য নাই, সে কাজবাজ কিছু করে না সেরকম যে সে এত কিছু আপনাদের চাহিদা মিটাইতে পারে, সেটা আপনাদের বাড়িতে আমি আগেই বলে আসছি। তো আমার পক্ষে সেটা সম্ভব না। এর থেকে আপনারা এখানে এসে কাবিনটা শুধু করাই যান, পরে আমি ঢাকায় যাই চাকরি বাকরি করবো 1-1.5 বছর, পরে আমি টাকা পয়সা বানাইয়ে আমি জিনিসপাতি নিয়ে আপনাদের লোকজন নিয়ে আপনারা আমার বাড়ি থেকে নিয়ে যাবেন, যাতে সামাজিকভাবে সেই পরিচয় থাকে, সেটা বলছে। এখন হুট করে আমি তার ছবি পাইছি যে সে বিয়ে করছে, আমি তারা ফোন দিলে সে বলছে না সে বিয়ে করেনি, আমরা সেটা বলছে। কিন্তু আমি সেই অবস্থায় ছিলাম না যে তার ভয়েসটা আমি রেকর্ডিং করতে পারি, কারণ সেই অবস্থায় আমি তখন ছিলাম না। আমি তার বিয়ের খবরটা পাইয়ে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, যার কারণে আমি কিছু করতে পারি না। কিন্তু তার ভিডিও আমার কাছে আছে, সে নিজেই করছে, সেই ভিডিওতে নিজেই বলছে যে 5 বছর তার সাথে আমার রিলেশন আছে। আজকে সকালবেলা আমি বগায় আইছি, আসার পরে সে আমার ওইখানে তার আমি জিজ্ঞেস করছি যে কি হয়েছে, আমার সবকিছু সরাসরি বলো, কেন আমার বলতে চাইতেছো না যে তুমি বিয়ে করছো, তোমার বড় খবর দাও, আমি তার সামনেই তোমার সাথে কথা বলতে চাই, যেহেতু আমি এখানে আইসে ঘুরে গেছি, তারপর তুমি বিয়ে করছো আমারে কেন না জানাই। পরে সেটা বললে সে বলছে বাড়িতে চলো, আমি বলছি আমি বাড়িতে যাবো না, আমার এখানে উত্তর দাও, সেটা বলছি। সেটা বললে সে ওইখানে কিছু বলে নাই, সে ওইখানে তার ভাইটা ডাক দিছে, তার ভাই ওইখানে আসছে, আসার পরে আমি এখানে যাইতে চাই নাই। পরে তারা দুইজনে আমার হাত চাইপে ধরে আমার হাত থেকে তার ভাইরে ছাড়াই দিছে, এবং আমার হাতে যে দাগও হয়েছে। তাদের বাড়িতে আমি এখানে আসছি, তারপরে ওইখান থেকে ওরা পালাই দেওয়ার পরে এখানে আসার পরে তারা আমার ঘরের ভিতরে কথা বলবে সেটা বলে নিয়ে যেয়ে তারা আমার মুখ টুক টাইনা ধরছে, মানে আমার মাস্ক টাক্স। তারপরে ওইখান থেকে যখন আমি বলছি যে আমার মোবাইল কেন নিলেন, আমি যখন বলতে গেছি তারা আমার গালাগালি করে আমার গালে চড়ও মারছে। খুব ভালোবাসা দিছিল তারা আমার, আমি ভাবছিলাম একটা মা হারাইছি তাহলে আরেকটা মা পাবো আমি। কি করলেন আপনারা আমার সাথে? আমি পাবো না। আপনাদের কাছে এটা মনে হয় যে আমি একটা মানুষ ছিলাম? হ্যাঁ, ভুল করছি, আমি স্বীকার করতেছি আমি ভুল করছি, কিন্তু তার জন্যই তো আমার সংসারটা গেছে না। আপনি নিজে বলেন তো, আপনি যদি কারোর সাথে সম্পর্কে থাকেন তাহলে আপনার হাজবেন্ড রাখবে আপনারে?